হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সোনারগাঁও ট্রিপ ব্লগ। তো সেদিন আমরা বের হয়ে গিয়েছিলাম সোনারগাঁওর জন্য ঠিক দুপুরবেলা। ফ্রাইডে ছিল, নামাজের পরপর বের হয়ে গেছিলাম। ফ্রাইডেতে আসলে সকালে বের হওয়ার কথা ছিল, বাট আমার নাচের রিহার্সাল ছিল, যার জন্য সকালে আমরা বের না হয়ে বের হইলাম দুপুরে। বাবাদের নামাজ শেষ হওয়ার পরপরই আমরা রওনা দিয়ে দিলাম সোনারগাঁওর জন্য। বেসিক্যালি সোনারগাঁওতে আমার নানুরও বাড়ি অ্যান্ড নানারও বাড়ি, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। অনেক দিন পর আমরা যাচ্ছি, প্রায় 1-1.5 বছর পর আমি আর আমার বোন যাচ্ছি। এছাড়া আম্মু আর আব্বু গিয়েছি। বাই দ্য ওয়ে, আমাদের সাথে আমাদের নানু এন্ড বড় মামাও কিন্তু ছিল। সো গেলাম, যাওয়ার পর সবার সাথে দেখা হয়ে গেল। গাড়ি থেকে নামতেই দেন কথা বলা স্টার্ট করে দিলাম। এন্ড গিয়ে দেখি এখানে একটা পুকুর পাড় ছিল, যেটা নাই। এটা অনেক বেশি সারপ্রাইজ ছিল আমার আর আমার বোনের কাছে। সো দেন সবাই মিলে গল্প করতেছিলাম, গল্প করতে করতে দেন লাঞ্চের টাইম হয়ে গেল। বাই দ্য ওয়ে, এই বেবিটাকে সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কিউট অ্যান্ড ও আমার দিকে তাকাই ছিল। দেন সবাই লাঞ্চ করলাম একসাথে, অ্যান্ড লাঞ্চের আইটেমগুলো খুবই মজার ছিল, অনেক বেশি মজা ছিল। এগুলো সব মামি রান্না করেছিলেন। দেন লাঞ্চ করার পর সবাই মিলে একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। দেখছিলাম সবাই ব্যাডমিন্টন খেলতেছে, কেউ কেউ ফুটবল খেলতেছিল। এন্ড সেদিন এত বেশি মশা ছিল, যার জন্য বাইরে বেশিক্ষণ থাকতেই পারিনি। ভিতরে এসে আবার সবাই মিলে গল্প করা স্টার্ট করে দিছি। দেন একটু সবাই মিলে একটু গাড়িতে বের হয়ে গেছিলাম। সবাই না, বেসিক্যালি আমরা কয়েকজন আর কি বের হয়ে গেছিলাম একটু ঘুরে দেখতে আশপাশটা। একটা বেবি অনেক কান্না করতেছিল যে গাড়িতে উঠে ঘুরবে। আমার কাজিনের বেবি ছিল আর কি, ওই বেবিটা। এন্ড ওকেও মাশাল্লাহ বলবেন সবাই প্লিজ, ও অনেক বেশি কিউট। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেন সবাই ঘুরতে ঘুরতে সবকিছু দেখতেছিলাম। অনেকদিন পর যেহেতু গেছি ওখানে, সবকিছু চেঞ্জ দেখলাম। এরপর ঘুরে আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর এই মিষ্টিটা খোলার পর এই বেবিটা এত পাগল হয়েছিল যে মিষ্টি খাবো এরকম করতেছিল। বারবার বলতেছিল এটা খাবো, ওটা খাবো না, এটা খাবো না, ওইটা খাবো, এরকম করতেছিল। মানে ও পছন্দ করতেছিল একটার পর একটা, বুঝতে পারতেছিল না যে কোনটা খাবে সে। এরপর সবাই নাস্তা করলাম। নাস্তা এখানে পুরি, পেঁয়াজু, সিঙ্গারা সবকিছু ছিল। অ্যান্ড তো মজার ছিল, সবগুলো গরম গরম ছিল। অ্যান্ড এই সিঙ্গারাটা তো আমার অনেক ভালো লাগছিল, বাট আমার কাছে মনে হতেছিল একটু লবণ কম, আমি একটু বেশি লবণ খাই। যাই হোক, এরপর আমরা উপরে গেলাম। উপরে গিয়ে সবগুলো রুম একটু ঘুরে দেখতেছিলাম, যেহেতু অনেকদিন পর গিয়েছিলাম। সবকিছু একটু ঘুরে দেখতে ভালো লাগতেছিল। এরপর ডিনার করলাম। একটু আগে আমরা ডিনার করে ফেলেছিলাম, অ্যাজ আমাদেরকে আবার ব্যাক করতে হবে ঢাকায়, তার জন্য। তো এরপর আমরা ঢাকা যাওয়ার জন্য বের হয়ে গেলাম একটু আগেই। তো আজকের ব্লগটা এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।